রোগী খাচ্ছেন, আপাত নিরীহ চেহারায় তারা হাজির। কখনো আবার ওয়ার্ডে ঢুকে আক্রমণ, সরাসরি রোগীর পায়ে কামড়। আতঙ্কিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরাও। বেড়াল নিয়ে ব্যতিব্যস্ত এসএসকেএম কর্তৃপক্ষ। এবার মার্জার কুলকে বাগে আনতে এই কচি কাঁচাদের শরণাপন্ন হলো তারা। হাসপাতাল আবাসনের বাসিন্দা এই খুদেরাই এখন এসএসকেএম এর বেড়াল দমন বাহিনী। মাসখানেক আগে মেইন ব্লকে ভর্তি থাকা 2 রোগী পরপর বেড়ালের কামড় খান। ঘটনায় শোরগোল পড়ে যায় সর্বত্র। হাসপাতাল সূত্রে খবর, এরপরে 2টি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যোগাযোগ করা হয়। একটি সংস্থা বেড়াল প্রতি 1,500, অপরটি 1,000 টাকা দাবি করে। কিন্তু 2টি সংস্থাই জানায় বেড়ালদের অন্যত্র সরাতে তারা অপারগ। নির্বীজকরণ করে হাসপাতালের মধ্যেই বেড়ালগুলিকে ছেড়ে দেওয়া হবে। ফলে আর কথা এগোয়নি। পুরসভাও জানিয়ে দেয় তাদের বেড়াল ধরার কোনো ব্যবস্থা নেই। দিশেহারা হয়ে হাসপাতাল চত্বরে থাকা আবাসনের কয়েকজন খুদের সঙ্গে যোগাযোগ করে এসএসকেএম কর্তৃপক্ষ। তারাই এখন বস্তা হাতে নিয়ে মার্জার ম্যানেজে ব্যস্ত। पर बिल्ली में 300 रुपये। पर बिल्ली में 300 रुपये। तो अभी तक 30 बिल्ली पकड़ लिए हैं। बिल्ली कहाँ जा रहा है? ये बिल्ली डायरेक्ट चल जा रहा है हावड़ा। পারিশ্রমিক যেমন আছে তেমনি বেড়াল ব্রিগেডের সদস্যদের কপালে জুটছে আঁচড়ও। বিপদের মুখে এই খুদেদের ছেড়ে দিয়ে তাদের জন্য ওষুধের ব্যবস্থা করছে এসএসকেএমই। बिराल धरने के लिए हम लोग को बिल्ला कितना बार काटा है, हाथ पे काटा है, फिर दवा हम लोग को दिया है, दवा किया है शंभुनाथ। पकड़े आपने? हम लोग 30। সব মিলিয়ে বেড়াল নিয়ে রাজ্যের একমাত্র সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে এখন হুলস্থুল কাণ্ড। কিন্তু বেড়াল ধরার কাজে কচি কাঁচাদের নামিয়ে দেওয়া হলো কোন যুক্তিতে? এসএসকেএম এর সুপার মানুষ সরকারের সাফাই, বেড়াল নিয়ে অভিযোগের পাহাড়। পরিস্থিতি সামলাতে গিয়ে আমরা নিরুপায়। হাসপাতাল থেকে বেড়াল সরাবে এমন কোনো সংস্থা পাওয়া যায়নি। ফলে রোগীদের কথা ভেবে কিছু তো করতেই হবে। সূত্রের খবর, এখনো পর্যন্ত 30টি বেড়ালকে বস্তাবন্দি করা সম্ভব হয়েছে। কিন্তু নানা ওয়ার্ডে ঘুরে বেড়াচ্ছে মার্জার কুলের এখনো 170 জন সদস্য। এসএসকেএম কর্তৃপক্ষের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ। ঢাল এই খুদে ব্রিগেড, কিন্তু এদের তো কোনো ঢাল নেই। সামান্য কিছু টাকার জন্য এখানেও বিপন্ন শৈশব। নিমাই পান্ডার রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।